নমস্কার বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে যে রেসিপিটি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে আলু এবং পনির বিরিয়ানি। দেখো, আলু পনির বিরিয়ানি বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা করে আলুগুলোকে নিয়ে নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে একটা আলুকে জাস্ট দু টুকরো করে নিয়েছি। আর এদিকে পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পনিরের টুকরোগুলো বড়ও রাখতে পারো, যেরকম আলুর মানে আলুটা যেরকম বড় বড় করে কেটে নিয়েছি সেরকম কিন্তু পনিরটাও বড় বড় করে নেওয়া যেতে পারে। কিন্তু আমি ছোট ছোট করে পনিরটা কেটে নিচ্ছি, যাতে করে মানে পনিরটা বেশ বিরিয়ানির সঙ্গে বেশ মিক্স থাকবে এবং পনিরটা বেশ ভালোভাবে ভাজাও যাবে, ভেতরে মনে হয় যেন রসটা ঠিকঠাক ভাবে ঢুকেছে। সেই জন্য আমি কিন্তু পনিরের টুকরোগুলো ছোট ছোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পনিরও রেডি হয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাও কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আলুটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার পনিরটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর পনিরটাকে এই প্লেটে নিয়ে আমি মানে পনিরের মধ্যে কিছু জিনিস মিক্স করে দেব, আর তারপরে পনিরগুলোকে ভেজে নেব। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনবে। আমি দেখো পনিরের মধ্যে পনিরটাকে ছোট ছোট টুকরো করেছি, তোমরা চাইলে বললামই তো যে বড় বড় টুকরোও করতে পারো। সেক্ষেত্রে একইভাবেই এরকম নুন আর হলুদ এরকমভাবে মিশিয়ে দেবে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা খুব সুন্দর আসবে মানে পনির বিরিয়ানির ক্ষেত্রে, যার জন্য আমি ইউজ করলাম। তোমরা যদি মানে কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ না করো, সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। তারপরে আমি দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি তেলটা এখন রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, ঠিক আছে, সয়াবিন তেল দিয়েছি। আর তোমরা চাইলে তোমরা যে তেল পছন্দ করো সেই তেলই ব্যবহার করতে পারো। আমি এবার এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, আর পনিরের টুকরোগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর তোমরা যদি পনিরের টুকরোগুলো এখানে বড় বড় নিয়েছো, তাহলে সেক্ষেত্রে একটা দুটো টুকরো করে ভেজে নেবে, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে পনিরটা একটু ধৈর্য ধরে হচ্ছে তোমার একটু সময় নিয়ে ভেজে নেবে, কারণ যেহেতু পনিরের টুকরোটা অনেকটাই বড় নিয়েছো, সেক্ষেত্রে পনিরটা বেশ ভালোভাবে ভাজা যাবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি দেখো ছোট ছোট করে পনিরের টুকরোগুলো নিয়েছি, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পনির কিন্তু একদম বেশি যে ভাজতে হবে সেটা কিন্তু নয়, তাহলে কিন্তু একদম সে চামড়া চামড়া হয়ে যাবে খেতে, সেটা খেয়াল রাখবে। বেশ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি পনিরগুলো, আমি দুইবারে সবগুলো ভেজে নিয়েছি। আর তারপরে পনির ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার আলুগুলোকেও একইভাবে কিন্তু ভেজে নেব। আমি সব আলুগুলোই কিন্তু একবারেই দিয়ে দিলাম, তোমরা চাইলে দুবারেও কিন্তু আলুগুলোকে ভেজে নিতে পারো। আর আমি এখানে যেটা করব, আলুটা ভেজে নেওয়ার পরেই এর মধ্যেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে তারপরে কিন্তু আবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে পারো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে চলো ততক্ষণ মশলাটা করে নিয়ে নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আর তার সঙ্গে আমন্ড বাদাম। আমন্ড বাদামের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, বাকি দেখো সব কিছুর পরিমাণটাই কিন্তু সমপরিমাণ রেখেছি। আর দেখো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, মশলাটা ওদিকে পেস্ট করে নিই। আর ততক্ষণ গুঁড়ো মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তার সঙ্গে নিয়ে নিলাম দেখো জিরে এবং ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দেওয়ার পরে আমি সামান্য চিনিও দিয়ে দিলাম এর মধ্যেই। চিনিটা তোমরা আলুটা যখন ভেজে নিচ্ছ তখনও সেক্ষেত্রে দিতে পারো। তারপরে একসঙ্গে সব কিছু দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা গুঁড়ো মশলা বলতেই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা হলুদ গুঁড়ো যেটা দিচ্ছ গুঁড়ো হিসেবে, সেটা ডাইরেক্ট যদি দিচ্ছ তার থেকে কিন্তু এইভাবে যদি সামান্য একটু জলে গুলে নাও তারপরে যদি ইউজ করো না, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর আসে। তার জন্য আমি দেখো আজকে যেহেতু নর্মাল রান্নার ক্ষেত্রে রোজ হয়তো এরকমভাবে গুলিয়ে নেওয়াটা পসিবল হয়ে থাকে না, সময়ে হয়ে ওঠে না, কিন্তু আজকে দেখলাম যেহেতু একটু স্পেশাল রান্নাতে একটু তো স্পেশাল করতেই হবে,
তার জন্য কিন্তু আমি ওই যে মশলাটা সব গুলিয়ে নিয়েছি। আর এবার আলুটা যখন দেখো ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে পেস্ট করে নেওয়া মশলা এবং গুঁড়ো মশলা যেটা আমি জলে গুলে রেখেছিলাম সেই সব মশলাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এক্ষেত্রে আলুটা কষিয়ে নেওয়ার সময় সবাই একটু ধৈর্য রাখবে যেন হাই ফ্লেমে আলুটা না কষানো হয়। হাই ফ্লেমে আলুটা কষিয়ে নিলে কী হবে, খুব তাড়াতাড়ি আলু থেকে জল শুকিয়ে যাবে। সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু বারবার জল অ্যাড করতে হবে। রান্নাতে এরকমভাবে মশলা কষানোর সময় বারবার বাইরে থেকে জল অ্যাড করা, এটা কিন্তু মোটেও মানে রান্নার টেস্টটা ভালো এনে দেয় না। আমাদেরকে খেয়াল রাখতে হবে আলুটা লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। আর মিডিয়াম ফ্লেমে কষালে কিন্তু আলুটা থেকে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, একটু বেশ টাইম নেবে। সেক্ষেত্রে আলুটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। আমি দেখো বেশ কিছুক্ষণ এরকমভাবে মানে একবার করে একটু নাড়াচাড়া করে দেব, আর এইভাবে একটু করে আবার রেখে দেবো, তারপর আবার একটু নাড়াচাড়া করে দেবো, আবার একইভাবে একটু রেখে দেবো। এইরকমভাবে কিন্তু কষিয়ে নিতে থাকবো। তো এবার মাঝে মাঝে একটু করে 2 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দেবো, যাতে আলুটা একটু করে সেদ্ধও হয়ে যায়। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আলুটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো আলুটা ঢাকা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাটাও কষানো তো হয়েই যাচ্ছে। আমি তো বললাম ধৈর্য ধরে মশলাটা কষানো হচ্ছে, আর তার সঙ্গে আলুটাও কিন্তু বেশ হালকা হালকা সেদ্ধ হতে থাকছে। মানে মোটামুটি এখানে আমি 70% মতন আলুটা সেদ্ধ করে নেব, আর বাকিটা তো বিরিয়ানি যখন মানে ভাবে বসাবো তখন 30% আলু সেদ্ধ হবে। তো এই যে আলুটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, মোটামুটি 70% মানে বাইরেটা তো পুরোটাই, একদম ভেতরের জায়গাটা হয়তো একটু মানে সেদ্ধ হতে বাকি আছে। তো এবার চলো ওদিকে আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে কিন্তু বিরিয়ানির জন্য যে রাইসটা বানাতে হবে সেটার জন্য আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, ঠিক আছে। এবার জলের মধ্যে আমি দেখো এখানে মানে সে দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টারনিশ সব কিছুই রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে জলটা যখন আরেকটু ফুটতে শুরু হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দেব। আর চালটা আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 15-20 মিনিট আগে চালটা ধুয়ে নিয়ে এরকম মানে জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা নয়, জাস্ট চালটা ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, মানে ওই অবস্থাতেই থেকেছিল। 15-20 মিনিট আগে চালটা ওই রকমভাবে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো জলের মধ্যে দিয়ে দিলাম চালটা। এবার কিন্তু এখানে ভাতটাও আমি 60% মতন কিন্তু করে নিয়েছি। এবার দেখো সব কিছু নিয়ে চলে এসেছি, ওদিকে আলুটা কষানো হয়ে গেছে, পনির ভেজে নেওয়া হয়ে গেছে, তার সঙ্গেই যে দেখো ভাতটাও 60% মতন হয়ে গেছে, আলুটাও 70% মতন হয়ে গেছে। আমি দেখো আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে দিলাম প্রথমে। তারপরে কিন্তু এবার ভাতটা মানে প্রথমে যে বিরিয়ানির যে ভাতটা বানিয়ে রেখেছি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে একে একে যেভাবে আমরা বিরিয়ানির লেয়ারগুলো দিই, মানে ওখানে তো আমরা চিকেন বিরিয়ানির ক্ষেত্রে চিকেনের লেয়ার দিই বা মাটনের লেয়ার দিচ্ছি, সেই রকমভাবেই কিন্তু আমরা এখানে পনির আর আলু দিয়ে সুন্দরভাবে লেয়ার লেয়ার করে মানে একদম পুরো লেয়ারটা তৈরি করে দেবো ধাপে ধাপে। এই যে দেখো আমি প্রথমে 3-4 হাতা মতন ভাতটা দিলাম, তারপরে কিন্তু দেখো পনির দিয়ে দিলাম কয়েক টুকরো, তারপরে আলুগুলোকেও দিয়ে দিলাম কয়েকটা, তারপরে একইভাবে কিন্তু এরকমভাবে আবার একবার ভাত দেবো, আবার পনির দেবো, আলু দেবো, এরকমভাবে দিয়ে দেবো। আর আমি সামান্য সামান্য করে একটু করে বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু একেবারে আতর বা গোলাপ জল ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো, কারণ আমার ছেলে ওই মানে গন্ধটা পছন্দ করে না, ঠিক আছে। মানে অতিরিক্ত যে বিরিয়ানির যে সেন্ট বেরোয় সেটা পছন্দ করে না, যার জন্যই বাড়িতে বানানোটা বেশি পছন্দ হয় ওর। তো সেক্ষেত্রে বলবো মানে তোমরা সেটা যদি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই দিতে পারো সেন্টের জন্য, সেক্ষেত্রে তো ভালোই হবে। আর এখানে আমি দুধের মধ্যে সামান্য কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও একটু করে দিয়ে দিলাম। তো এই যে দেখো বিরিয়ানির লেয়ার পুরো আমি হাঁড়িটা তৈরি করে নিয়েছি। আর
এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমি এইভাবে কিন্তু 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে একেবারে চলে আসব এবং একেবারে লো ফ্লেমে রেখে দেব এটাকে। তো এই যে দেখো 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর এবার চলো বিরিয়ানিটা ঢেলে নিতে হবে একটা থালাতে। আমি প্রথমে তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিই। খুবই সুন্দর হয়েছে, কিন্তু সুগন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানির যে মশলাটা দিয়েছিলাম সেটা থেকে মানে সুগন্ধটাও কিন্তু খুবই সুন্দর। আর প্রচণ্ড গরম ছিল। আমি তো হাঁড়িটা মানে হাতে ধরে ঢালার চেষ্টা করছিলাম, তো এত গরম ছিল বাপরে। হ্যাঁ, তো যাই হোক হাতায় করে আমি তোমাদেরকে একটু তুলে তুলে দেখাচ্ছি। বেশ, চলো মানে রেডি করে নিয়ে তারপরে চলে আসি একবারে, ঠিক আছে? তো এই যে আজকের বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আলু পনির বিরিয়ানি কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।